যুদ্ধের শিরায় শিরায় গড়ে ওঠা একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগকে এমনভাবে তৈরি করেছেন, প্রত্যেক ছাত্রলীগের নেতাকর্মীর শিরায় শিরায় বঙ্গবন্ধুর আদর্শ বহমান, মুক্তিযুদ্ধের চেতনা বহমান। আমরা মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ নিয়ে যারা কটূক্তি করছে, আমরা তাদের বিরুদ্ধে সোচ্চার। আমরা চাই বাংলাদেশের যে নাগরিক অধিকার, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এখানে সবার নাগরিক অধিকার রয়েছে। যে কেউ চাইলে সমাবেশ করতেই পারে, কিন্তু সেটা যদি হয় আমাদের অস্তিত্বের প্রতি আঘাত দিয়ে যদি সেই প্রতিবাদ করতে হয়, তাহলে আমরা কখনো সেটা সহ্য করব না। তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে তারা কটূক্তি করেছে, তারা মুক্তিযুদ্ধকে নিয়ে কটূক্তি করেছে। যেই দেশ সৃষ্টি হয়েছে মুক্তিযোদ্ধাদের আত্মদানের বিনিময়ে, যেই দেশ সৃষ্টি হয়েছে আমাদের মা বোনের সম্ভ্রম হানির বিনিময়ে, যেই দেশ সৃষ্টি হয়েছে আমাদের গ্রাম বাংলার সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের আত্মদানের বিনিময়ে, তারা যদি অতীত ইতিহাস ভুলে যায়, বর্তমান প্রজন্ম আমরা এতটা স্মার্ট হয়ে যাচ্ছি, স্মার্ট হতে হতে আমরা আমাদের অতীত প্রজন্মকে ভুলে যাচ্ছি, আমাদের ইতিহাসের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আমরা ভুলে যাচ্ছি। আমরা তাদেরকে বলবো, আপনারা সাধারণ শিক্ষার্থী যারা আমাদের গ্রামের ভাষায় একটি সবসময় কথা বলে আমরা নাকি হুজুগে বাঙালি, আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে বলতে চাই, আমরা কখনো হুজুগে বাঙালি হব না। আমরা আমাদের নিজের বিবেক দিয়ে, নিজের বিবেককে আমরা শক্তিশালী করে কোনটা করলে আমাদের জন্য মঙ্গল, পৃথিবীর বুকে কোন আন্দোলনের মাধ্যমে আমরা নিজেদের সাহসিকতার পরিচয় দিতে পারবো, নিজেদের মেধার পরিচয় দিতে পারবো, সেই লাইনে আমরা আন্দোলন করব। কখনো আমি মনে করি আমরা ছাত্রলীগ, আমাদের অভিভাবক ছিলেন মুক্তিযোদ্ধারা। তো আমি যদি আমার ঘরে আমার বাবা মাকে অস্বীকার করে ফেলি, সেটা হবে জারজ সন্তানের মতো। আমি আশা করব বাংলাদেশের কোনো শিক্ষার্থী, বাংলাদেশের কোনো সুনাগরিক মুক্তিযোদ্ধাকে কখনো অস্বীকার করতে পারবে না, মুক্তিযোদ্ধাদের প্রতি কখনো অসম্মান করতে পারবে না। আমি সেটা আশা করছি। সকলের কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা আন্দোলন আপনাদের মতো করে করুন, কিন্তু মুক্তিযোদ্ধাকে কখনো কটূক্তি করবেন না। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন কোটা সংস্কার নিয়ে তিনি যথেষ্ট সোচ্চার রয়েছেন। মহামান্য হাইকোর্টের মাধ্যমে সেটার একটি সুন্দর ফয়সালা হবে। আপনারা ধৈর্য ধরুন, আশা করছি শেষটা খুব সুন্দর হবে।